নমস্কার আমার সকল প্রিয় দর্শক বন্ধুকে। প্রত্যেককে স্বাগত জানাই শুভকথা ইউটিউব চ্যানেলের বিশেষ পর্বটিতে। বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আপনারা জানতে পারবেন 2025 সালের নভেম্বর মাসের 5 তারিখের পূর্ণিমা তিথির বিশেষ মাহাত্ম্য এবং এই পূর্ণিমা তিথিতে আপনাদের সঙ্গে অর্থাৎ এস লেটার দিয়ে শুরু মানুষদের সঙ্গে কি কি ঘটতে চলেছে, তাদের রাশিচক্রের সমস্ত খুঁটিনাটি বিষয়, পজিটিভ না নেগেটিভ, সমস্ত বিষয় আজকের এই ভিডিও থেকে বিস্তারিত জানিয়ে দেব। অনুরোধ করব ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। এই ভিডিওটি দেখার মাধ্যমে আপনার নতুন বিষয় জানতে চলেছেন, তাই ভিডিওটি দেখে আপনার যদি ভালো লাগে একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এমন ভিডিও পাওয়ার জন্য। দর্শক বন্ধুরা, নভেম্বর মাসের যে 5 তারিখ পূর্ণিমা তিথি রয়েছে, এই পূর্ণিমা তিথির প্রভাব হবে অত্যন্ত শুভ, কারণ এটি হলো কার্তিক পূর্ণিমা তিথি। আপনি কি জানেন কার্তিক পূর্ণিমা তিথি শুভ এবং পবিত্র এই পূর্ণিমা বলে মানা হয়ে থাকে। অ্যাকচুয়ালি প্রত্যেকটি পূর্ণিমা একাদশীর কিছু বিশেষ মাহাত্ম্য বর্তমান থেকেই থাকে। সংখ্যাতত্ত্বে এই পূর্ণিমা তিথিকেও গুরুত্বপূর্ণ বলে মনে করেন, কারণ এই দিন বহু ঘটনা ঘটেছিল আমাদের প্রাচীন যুগে। তাই আপনিও যদি আর্থিক উন্নতি এবং এস নামের মানুষেরা যদি আপনারা আর্থিক সমৃদ্ধিতে নিজেদেরকে এগিয়ে নিয়ে যেতে চান, শান্তি এবং নিজের উন্নতির পথে নিয়ে যেতে চান, তাহলে আপনাদের অবশ্যই কয়েকটি বিষয়কে খেয়াল রাখার বিশেষ প্রয়োজনীয়তা বর্তমান রয়েছে। যেমন এই পূর্ণিমা তিথিতেই আপনাদের যদি কারোর সঙ্গে মিথ্যা প্রতারণা করেন তাহলে ভুল হবে। অর্থ আসার সঙ্গে সঙ্গে যদি আপনি তার ভুল প্রয়োগ করতে শুরু করেন তাহলে ভুল হবে। কি করতে হতে পারে? সাধারণত এজ লেটার দিয়ে শুরু মানুষেরা এই দিন বিভিন্ন রকম ছোটখাটো বস্ত্র বিতরণ করতে পারেন এবং ছোট বাচ্চাদের আহার করাতে পারেন, অথবা তাদের চকলেট দিতে পারেন, তাদের আনন্দের জিনিসগুলি দান করতে পারেন। এতে পজিটিভিটি যেমন বৃদ্ধি পাবে, তেমনি পূর্ণিমা যে গুরুত্ব সেটিও আপনার কাছে লাগবে। এবং দর্শক বন্ধুরা, সাধারণ ক্ষেত্রে মনে করা হয় এই পূর্ণিমা তিথিতে বহু শুভ যোগ রয়েছে। এটি প্রেমের একটি গুরুত্বপূর্ণ দিন। সম্পর্কের জন্য এস নামের মানুষদের এই পূর্ণিমা তিথিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আপনি যদি এস নামের জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার প্রেমের সম্পর্কে বহু পজিটিভিটি আসার সম্ভাবনা রয়েছে। যারা অলরেডি সম্পর্কের মধ্যে রয়েছেন তাদের সম্পর্কে দৃঢ়তা, তাদের ভালোবাসা দেখবেন আরও বেশি পরিমাণে মধুরতা এবং সৌন্দর্য বৃদ্ধি পাচ্ছে। কিন্তু যারা একান্ত রয়েছেন বা যারা একা রয়েছেন এখনো পর্যন্ত সিঙ্গেল, তাদের জন্য বলি, আপনারা খুব তাড়াতাড়ি নতুন কাউকে পেতে চলেছেন, তাদের সঙ্গে দেখা হতে চলেছে। যদিও এখন এই নভেম্বর মাসের 5 তারিখ এই সম্ভাবনা খুব একটা নেই, কিন্তু 2026 সালের ফেব্রুয়ারি মার্চ করে এমন একটা সুখবর আসবে আপনার জন্য, যেটি আপনাদের প্রিয় মানুষের সঙ্গে আপনাদের দেখা হবে। এবং দাম্পত্য জীবনের ক্ষেত্রেও কিন্তু এই নভেম্বর মাসের 4-5 তারিখ গুরুত্বপূর্ণ হতে চলেছে। বন্ধুরা, আপনারা এই বিষয়ে খেয়াল রাখবেন। আপনারা সম্পর্ককে নিয়ে যে জটিলতার মধ্যে ছিলেন, সেই জটিলতম পরিস্থিতি ধীরে ধীরে কাটতে শুরু করবে। আপনারা একটু একটু করে দেখবেন আপনাদের জটিলতাকে কাটিয়ে উঠে আপনারা উন্নতির দিকে এগিয়ে যাচ্ছেন। ম্যাচিউরিটির ক্ষেত্রে অত্যন্ত জটিল। আপনার সম্পর্কে ম্যাচিউরিটিকে বজায় রাখতে হবে। পারিবারিক সম্পর্কে বিশেষ পরিমাণে শুভ যোগে আসার সম্ভাবনাও রয়েছে। এস নামের আপনি যদি জাতক বা জাতিকা হয়ে থাকেন, আপনার সম্পর্কে যদি মাল্টিপল বিভিন্ন বিষয়ে জটিলতা থেকে থাকে, তাহলে অবশ্যই আপনাদের বলবো প্রথম পদক্ষেপটা অবশ্যই নিন। এতে আপনাদের সম্পর্কগুলো দেখবেন ঠিক হয়ে যাবে, কারণ রাশিতে রয়েছে এবার আপনাদের কর্মের পালা। সে যাই হোক, আর্থিক ক্ষেত্রে কিন্তু এস লেটার দিয়ে শুরু মানুষদের বেশ কিছু উন্নতির সম্ভাবনা বর্তমান। হাতে আসবে টাকা পয়সা। টাকা পয়সা আসার সঙ্গে সঙ্গে কিন্তু সেটা সঞ্চয়ের দিকে নিয়ে যেতে পারবেন। শুধু তাই নয়, টাকা পয়সা বা ব্যবসার উন্নতির ক্ষেত্রেও সম্ভাবনা রয়েছে। মহিলাদের জন্য বলতে পারি, আপনাদের হাতে কিছু না কিছু ক্ষেত্রে টাকা পয়সা এসে আপনারা সমৃদ্ধ হবেন। সেটা আপনার পিতৃসূত্রে হোক বা স্বামী সূত্রে বা আপনার বড় কোনো মানুষের জন্য, আপনি অবশ্যই টাকা পয়সা নিজের হাতে পেতে চলেছেন।
এছাড়াও বন্ধুরা, আর্থিক ক্ষেত্রে আপনাদের কিন্তু বিশেষ উন্নতিরও সম্ভাবনা বর্তমান থাকছে। সঠিকভাবে কর্ম করার প্রয়োজনীয়তা বর্তমান রয়েছে। কর্মের জটিলতা বা কর্মকে খুব বেশি করে সময় দেওয়ার বিশেষ প্রয়োজনীয়তা বর্তমান। এস নামের মানুষদের কাছে নভেম্বর মাসের 5 তারিখ আপনাদের সঙ্গে হতে চলেছে খুবই গুরুত্বপূর্ণ। 4 তারিখ এবং 5 তারিখ এই দুটি দিনকে আপনারা অবশ্যই একটু মেনে চলার চেষ্টা করবেন। 5 তারিখ পূর্ণিমা তিথিতে চেষ্টা করবেন একটু দান ধ্যান করার। এই দিনটিতে গরিবদের কোনো বস্ত্র বিতরণ বা আপনার যদি সামর্থ্যের মধ্যে কুলায় তাহলে কোনো গরিবকে খাবার দেওয়া বা কোনো বাচ্চাদের তার পছন্দের উপহার দেওয়া, এবং আপনি আপনার গৃহের বা বাড়ির কোনো মহিলা, ছোট বাচ্চা হোক বা আপনার স্ত্রী হোক বা বোন বা মা থেকে থাকলে আপনি কিন্তু একটি ছোট উপহার দিতেই পারেন। এতেও কিন্তু পজিটিভিটি বৃদ্ধি পাবে, উন্নতির যে সম্ভাবনা এটাও বেড়ে যাবে। কারণ বন্ধুরা, এতে কিন্তু বহু রকমের প্রাচীন প্রথাও বর্তমান রয়েছে। আমি আপনাদের বলে রাখি, কার্তিক মাসের গুরুত্ব বিশাল। কার্তিক মাসকে অত্যন্ত শ্রেষ্ঠ মাস বলা হয়ে থাকে। আমাদের যে 12টি মাস রয়েছে তার মধ্যে কার্তিক মাসটি অত্যন্ত শ্রেষ্ঠ, এবং এই পূর্ণিমা তিথির অত্যন্ত শুভ যোগ ক্রিয়েট করতে পারে। কৃষ্ণ বলুন, বিষ্ণুদেব বলুন বা মাতা লক্ষ্মী বলুন, তারা সকলেই খুব সহজে প্রসন্ন হন। কিন্তু এখন আপনাদের মনে প্রশ্ন থেকেই থাকতে পারে, যদি আপনি অন্য ধর্মের মানুষ হয়ে থাকেন, আপনি যদি মুসলিম হন বা আপনার ধর্ম যদি খ্রিস্টান হয়ে থাকে, তাহলে কি আপনি এই দান ধ্যান করবেন? বা এই দিনটি আপনার জন্য কি গুরুত্বপূর্ণ? তাহলে বলে রাখি, অবশ্যই এই দিনটি আপনার জন্য মাহাত্ম্যপূর্ণ। কারণ এই পূর্ণিমা তিথি সবার জন্য। চন্দ্র এবং তার অবস্থান পরিবর্তন করবে, এবং এটি প্রত্যেকের জীবনেই ঘটবে। প্রেমের জন্য আপনাদের যোগ বিশাল রয়েছে। আপনারা এগিয়ে যান। আশা করছি বিষয়টি বোঝাতে পারলাম। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে শুভকথা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, এবং নিচের কমেন্টে অবশ্যই আপনার শুভ নামটি কমেন্ট করে জানাতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। সকলকে ধন্যবাদ।